গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গোঘাটের থানাগড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল রাখি বন্ধন উৎসব। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও, গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, গোঘাট বিধানসভার বিধায়ক সহ আরও অন্যান্য বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান করে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোঘাট ১ নম্বর ব্লকের বিডিও। চলতে থাকে একে অপরকে রাখি পরানো উৎসব এবং এর পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষজনদেরকেও পরানো হয় রাখি এবং করানো হয় মিষ্টি মুখ। এ বিষয়ে ঠিক কে কী বললেন দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। তারা রাখি পড়াচ্ছে পদচারী লোক। গোঘাট গ্রাম পঞ্চায়েত থেকে আজকে আমাদের ভাই বোনদের যে অটুট বন্ধন রাখি পরিয়ে, সেই অটুট বন্ধনকে অটুট রাখার জন্য এই সম্প্রদায় আগে হয়েছিল। দেখুন, রাখি বন্ধন সনাতন ভারতবর্ষে আগে থেকেই চালু ছিল। আমরা জানি যে শ্রীকৃষ্ণকে দ্রৌপদী আগুন কাটার জন্য করিয়েছিল, দেবরাজ ইন্দ্রকে তার স্ত্রী ইন্দ্রাণী অসুরদের বধ করার সময় করিয়েছিলেন রাখি। অর্থাৎ এটা পূর্বেই এটা ছিল, কিন্তু যখন ১৯০৫ সালে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন, হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা করে দিতে চেয়েছিলেন, সেই জন্য ১৬ই অক্টোবর ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসব চালু করেন। এটা সৌভ্রাতৃত্বের প্রতীক। এটার জন্যে আমরা আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিসের সহযোগিতায় রাখি বন্ধন সবাইকে মিলে করছি। গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলিতে আজকে এই বছরে প্রথম আমরা রাখি বন্ধন উদযাপন করছি সরকারের ব্যবস্থাপনায়। আমরা দেখেছি যে বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন রাখি বন্ধন উৎসব উদযাপন করেন, কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গে পরিবর্তনের পর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, ওনার আহ্বানে, ওনার ব্যবস্থাপনায় প্রত্যেকটি পঞ্চায়েত, বিডিও অফিস থেকে আরম্ভ করে সমস্ত সরকারি দপ্তরে এই বছর আড়ম্বরে রাখি বন্ধন উৎসব উদযাপন হচ্ছে এবং সম্প্রীতির বার্তা আমরা এর মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে উপস্থিত আছেন গোঘাট ১ নম্বর ব্লকের ব্লক আধিকারিক, এখানে উপস্থিত আছেন আমাদের গোঘাট পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেবা, উপস্থিত আছেন বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী, আমাদের গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী আছেন। সবাইকে আমার তরফ থেকে আজকে এই শুভ দিনে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যে লক্ষ্য নিয়ে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত স্তরে রাখি বন্ধন উৎসব উদযাপন করছি, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমরা ভারতবর্ষকে পরম বৈভবশালী এবং পশ্চিমবঙ্গকে একটি সমৃদ্ধশালী রাজ্য হিসেবে আগামী দিনে প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের মধ্যে যাতে কোনো রকম বিভেদ না থাকে, আমাদের মধ্যে কোনো রকম অপশক্তি যাতে গ্রাস না করে, যাতে আমরা সমস্ত অপশক্তি এবং বিভেদকে সরিয়ে আমরা সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা দিতে পারি, আগামী দিনে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র এবং সমাজ গঠনে কাজ করতে পারি, এই উদ্দেশ্য, এই লক্ষ্য নিয়েই এখানে কবিগুরুর ছবি দেওয়া আছে। কিছুক্ষণ আগেই কবিগুরু ১৯০৫ সালে এই রাখি বন্ধনকে কেন্দ্র করে উনি যে উদ্যোগ নিয়েছিলেন, যে বার্তা দিয়েছিলেন সমাজকে, সেই বার্তা আমরা প্রত্যেকেই অবগত আছি। তাই আগামী দিনে আমরা এই সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র কাঠামো গঠন করতে এবং সৌভাগ্য এবং সম্প্রীতির বার্তা নিয়েই আমরা চলবো এবং আমাদের মধ্যে যাতে কোনোদিন কোনো অপশক্তি আমাদেরকে গ্রাস না করতে পারে, আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ না আসে, আমাদের মধ্যে কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে না মাথাচাড়া দেয় এবং এই ভারতবর্ষ যাতে অখণ্ড থাকে। যা খণ্ডিত ভারতবর্ষ আছে, যে ভারতবর্ষ আমরা অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখে আসো, যে আমাদের অখণ্ড ভারতবর্ষ আমাদের স্বপ্ন, আগামী দিনে নিশ্চিতভাবে বিশ্বাস যে একদিন আমাদের সেই অখণ্ড ভারতবর্ষে আমরা ফিরে পাবো। ঋষি অরবিন্দ সেই কথা বলে গেছেন যে ভারত আবার একদিন এক পতাকার তলায় আসবে। তাই এই কথা বলে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিদেরকে আমার তরফ থেকে আরেকবার রাখি বন্ধনের আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।